মির্জা আব্বাস ভাই একটা বক্তব্যে বলেছিলেন যে আমরা আসলে মৃত্যু ভয়কে উপেক্ষা করতে পারি নাই। আমরা যদি মৃত্যু ভয়কে উপেক্ষা করে এই সংগ্রামে এই রাজপথে যদি টিকে থাকতে পারতাম, তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতাকে পুলিশ চাইলেই কিন্তু সেখান থেকে সরে যেতে পারতো না। তার এই যে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে রাজনীতিতে টিকে থাকা, দেশ ও মাটির সাথে টিকে থাকা, মৃত্যু পর্যন্ত দেশের মাটিতে টিকে থাকা, সেটা আমরা বিএনপির চেয়ারপারসনের কাছ থেকেও দেখেছি যে তিনি বলেছেন যে আমার মৃত্যু হইলেও আমার এই দেশে মৃত্যু হবে, আমি এই দেশে মরতে চাই। এই কথাটা বললাম কেন? কারণ দেখেন, আবু সাইদ কিন্তু যখন মৃত্যুর ভয়টা উপেক্ষা করেছিল, আবু সাইদ শুধু একটা সিম্বল এখানকার, এরকম কিন্তু লক্ষ লক্ষ তরুণ কিন্তু দাঁড়িয়ে গেছিল গুলির সামনে। ফলশ্রুতিতে এই ফ্যাসিবাদের এই পতন হয়েছিল। আমরা স্পষ্ট করে আরেকটি প্রস্তাবনা দিয়েছিলাম 5ই আগস্টে। আমরা যে প্রস্তাবনা দিয়েছি, এখনও অধিকাংশ দল কিন্তু রাষ্ট্রের এই যে সংকট, সেই সংকট সমাধানে বলে থাকে জাতীয় সরকারের কথা। আমরা সেটা বলেছি 5ই আগস্ট। আমরা 5ই আগস্ট আরেকটি কথা বলেছিলাম যে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা পরিবর্তনই একটি অভ্যুত্থান নয়, আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি, এখানকার যে ফ্যাসিবাদী সিস্টেম, সেটার পরিবর্তন। সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি, যখনই বাংলাদেশে নির্বাচনের সময় ঘনিয়ে আসে, নির্বাচনে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, কে প্রধান বিচারপতি থেকে সেই জায়গার দায়িত্বে যাবেন, বাংলাদেশের প্রত্যেকটা সংকট সেই সময় খুব গভীরভাবে ঘনীভূত হয় এবং রাজপথে মৃত্যু ব্যতীত এই সংকট সমাধান হয় না। ফলে আমরা বারবার বলেছি এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। 91 সালে 3 জোটের রূপরেখা দিয়েছিল, কথা দিয়েছিল, সে কথা রাখা হয় নাই। বাংলাদেশে 1991, 96 এবং 2001 সালে শুধু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। তাহলে আজকে যে জাতীয় ঐক্যমত হচ্ছে, একটা দল আরেকটা দলের সাথে মতাদর্শিকভাবে বিপক্ষ দেখেই কিন্তু ভিন্ন দল, সকল দল একটা বিষয় একমত হবে, এটা কিন্তু কখনোই হয় না। তার উপর রাজনৈতিক দল, আমরা মনে করছি যে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সংস্কার পরিবর্তনের জন্য হয়তো আমি আজকে একটা বলছি, বিএনপি সেটা না করবে, ইসলামী আন্দোলন তার মতন করবে, জামাত তার মতন করবে, গণতন্ত্র মঞ্চ তার মতন করে বলবে, কিন্তু তাহলে স্টেক হোল্ডার কারা? আমরা কি এখানে সকল দল মিলেও যদি একমত হই, তাহলে তো সেটা জনগণের 100% ম্যান্ডেট পায় না। কারণ সকল দল মিলে চাইলে সরকারকে পরিবর্তন করতে পারে না। এটা তো 7ই জানুয়ারি আগে নির্বাচনের জ্বলন্ত উদাহরণ। বিএনপির মহাসচিব স্পষ্ট বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এখানে তরুণরা, জনতা রাজপথে নেমে না আসবে, তাহলে এই সরকার পরিবর্তন হবে না। কারণ এই যে জনতা এবং তরুণ ছাত্র, তাদের সকল স্টেক হোল্ডারের মতামত কি, তাদের মতামতটা কিভাবে নেওয়া হবে? আমরা স্পষ্ট করে মনে করি আজকের যে বিষয় মত দ্বিমত হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনে, সেই জুলাই সনদের জন্য স্পষ্ট করে আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা কিংবা একটি বড় দলের আকাঙ্ক্ষা কিংবা সকল রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনুযায়ী এই অভ্যুত্থানে এই 2000 শহীদের রক্তের আত্মত্যাগ, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আত্মত্যাগ, হাজার হাজার জনতা, 115 জন শ্রমিকের মৃত্যুর আত্মত্যাগ, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটাকে চূড়ান্ত করা যাবে না। অবশ্যই সকল রাজনৈতিক দল, সকল জনগণের মতামতের জন্য এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই। আমরা স্পষ্ট করে সরকারকে আহ্বান জানাবো, কোনো একক রাজনৈতিক শক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে একই সাথে ঐক্যমত কমিশন চলাকালীন সময় সকল দলের সাথে একটা ঐক্যমত চলছে, সেই জায়গার থেকে যে কোনো রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তিনি বসবেন, আলোচনা করবেন। কিন্তু শুধুমাত্র একক দল বা এক ব্যক্তির সাথে বসে জাতীয় ইস্যুতে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করার চেষ্টা করা বিদ্যমান অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রতি বিমাতা সুলভ আচরণ পরিলক্ষিত হয়। আমরা আশা করব জাতীয় ঐক্যমত কমিশন জাতীয়ভাবে জাতীয় অভিভাবকের জায়গায় দায়িত্ব পালন করবেন এবং সবার আকাঙ্ক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ রাষ্ট্র যে বারবার প্রতি 5 বছর পর পর একই ঘূর্ণায়নে বারবার চক্কর খায়, 90-এর অভ্যুত্থান,
যেখানে ব্যর্থ হয় 1971 সালে মুক্তিযোদ্ধার যেখানে 72 সালে সংবিধানের মাধ্যমে ব্যর্থ করা হয়েছে, এই 2024-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমাদের এখনই সময় এই জনতা এবং তরুণ এবং সকল রাজনৈতিক দলের এক জায়গায় এসে নির্দিষ্ট জায়গায় সবাইকে কথা বলার। ধন্যবাদ সবাইকে।